রাইট ফর্ম ভার্বে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের ব্যবহার। যদি কোনো কাজ নিয়মিত হয় বা ঘটে থাকে তাহলে সেটাই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয়। যেমন আমি যাই, আমি দেখি, সে আসে, তারা মাঝে মধ্যে আসে, তারা নিয়মিত আসে, আমি কখনো কখনো যাই, মানে এইরকম কোনো কথাবার্তা হলেই মানে আমরা নিত্যদিন যে কাজগুলো করে থাকি সেগুলি হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। যদি তুমি অ্যাক্টিভ প্যাসিভ সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে তুমি আমার আগের ভিডিওটা দেখে নিও, আশা করি বুঝে দেবে কখন অ্যাক্টিভ হবে কখন প্যাসিভ হবে। দেখো, যদি সেন্টেন্সে অলওয়েজ, সামটাইমস, নর্মালি, জেনারেলি, অকেশনালি, অফেন, ডেইলি, রেগুলারলি, এভরিডে এই যে অ্যাডভার্বগুলো রয়েছে এগুলো যদি থেকে থাকে তাহলে তুমি অবশ্যই বুঝে নিবে এটা হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। যেমন হি অফেন কাম হিয়ার, তার মানে এখানে দেখো অফেন আছে, আমরা জানি অফেন তাহলে কি হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। আর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই ক্ষেত্রে কি হবে ভার্বে সে এস হবে বা এস হবে। হি কামস হিয়ার, হি অফেন কামস হিয়ার। দে সামটাইমস মিস দ্য ক্লাস, দেখো সামটাইমস আছে, যেহেতু সামটাইমস আছে তার মানে অবশ্যই এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হবে, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব ওয়ান হবে এবং এটা ভার্ব ওয়ান দেওয়া আছে। দে সামটাইমস মিস দ্য ক্লাস। এইবার দেখো হি অফেন পানিশ ফর হিজ মিসবিহেভিয়ার। এখন দেখো হি অফেন পানিশ, সে মাঝে মধ্যে শাস্তি দেয় ফর হিজ মিসবিহেভিয়ার, তার খারাপ আচরণের জন্য। এখন দেখো সে কাকে শাস্তি দেয় এটা কিন্তু বলা হয় নাই, সে কাকে শাস্তি দেয় তা বলা হয়নি, বরঞ্চ তার মিসবিহেভিয়ারের জন্য। এখন আমি আমার খারাপ ব্যবহারের জন্য অন্যকে শাস্তি দিতে পারি না, বরঞ্চ আমার খারাপ ব্যবহারের জন্য অন্য কেউ আমাকে শাস্তি দেবে, এটা বুঝতে হবে। তার মানে তাকেই শাস্তি দেওয়া হয়েছে, ব্যাপারটা হচ্ছে এরকম, তার খারাপ আচরণের জন্য তাকেই শাস্তি দেওয়া হয়েছে, তাহলে এটা হবে প্যাসিভ। আমরা জানি প্যাসিভ ভয়েস স্ট্রাকচার কি, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে কি হবে এম ইজ আর বি থ্রি, তাহলে এখানে হবে কি হি ইজ অফেন পানিশড, তাকে মাঝে মধ্যেই বা প্রায়ই শাস্তি দেওয়া হয় তার খারাপ ব্যবহারের জন্য, তাকে মাঝে মধ্যেই তার খারাপ ব্যবহারের জন্য শাস্তি দেওয়া হয়।